কিসের হাই টেনশন? যে দাঁড়িয়েছে সেও তো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই তৈরি। গুরু সব জিনিস শেখায় না। এক শ্রেণীর মিডিয়া এটা তৈরি করছে যে হাই টেনশন। ইট ইজ অ্যাবসলিউটলি নট হাই টেনশন। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সঙ্গে মানে 24 ঘন্টা 365x24x7 উনি মানুষের সঙ্গে আছেন। শুধু ভবানীপুর বলে নয়, সারা বাংলার, এমনকি ভারতবর্ষের কোনো জায়গায় অন্যায় হলে তিনি প্রতিবাদে সামিল হন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে, আর আপনি যেটা বলছেন না অবাঙালি, ও আমার কাছে বাঙালি। ওর জন্ম এখানে, ওকে আমি বড় হতে দেখেছি। এই বাংলায় যারা বসবাস করেন তারা প্রত্যেকে আমাদের কাছে বাঙালি। নিশ্চিতভাবে তাদের ভাষাটা হয়তো অন্য, আমিও তাদের সঙ্গে সেই ভাষায় ইন্টারেক্ট করি। এতে কি হয়, একটা মেলবন্ধন হয়, হৃদয়ের অন্তরের মেলবন্ধন। সেটা কিন্তু হঠাৎ করে শুধু ভোটে লড়তে এসে হয় না। আজকে যারা তার পাশে হাঁটছে, যে কজন, বেশিরভাগ তো বাইরে থেকে আসছে, তাদেরকে এই এলাকার মানুষ চেনে না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে মানুষটা আমার ওয়ার্ডের বা আমাদের আশপাশের ওয়ার্ডের যারা আছে, তারাও যখন অসুবিধে পড়ে, তখন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি, সৈনিকরাই কিন্তু তাদের পাশে গিয়ে কাজটা করে দেয়। কারণ দিদি বলেছে যে কোনো মানুষের রং দেখবি না, ভাষা দেখবি না, বর্ণ দেখবি না, মানুষ যাতে ভালো থাকে, এটা আমাদের দায়িত্ব, এটাই আমাদের রাজনীতি। তাই মানুষের বাইরে গিয়ে আমরা কোনো রাজনীতি করি না। আপনার পাশে যে নেবার, আপনার বাড়িতে যদি একটা কোনো অসুবিধে ঘটে, যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটলো, আপনার পাশের বাড়ির নেবার আসবে না মেদিনীপুর থেকে মানুষটা দৌড়ে আসবে? আনসার ইজ ভেরি ক্লিয়ার। এখানে রেসপন্সের ব্যাপার নয়। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে চিরকাল আশীর্বাদ করে এসছে, এবারেও আশীর্বাদ করবে। ওই যে বললাম, একটা হাইপ তোলা হচ্ছে। কিসের হাই টেনশন? যে দাঁড়িয়েছে সেও তো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই তৈরি। গুরু সব জিনিস শেখায় না। রাজ্য বিধানসভা নির্বাচনের ভরকেন্দ্র ভবানীপুর। আর ভবানীপুরের বিভিন্ন ওয়ার্ডগুলোর বিভিন্ন ধরনের রাজনৈতিক সমীকরণ রয়েছে। একাধিক ওয়ার্ডগুলিতে বিভিন্ন ভাষাভাষী মানুষ বসবাস করেন, যে কারণে ভবানীপুরকে বলা হয় মিনি ইন্ডিয়া। ভবানীপুরের নির্বাচনের ক্ষেত্রে একটা বড় ফ্যাক্টর হচ্ছে গুজরাটি ভোটাররা। একটা বড় অংশের গুজরাটি ভাষাভাষী মানুষজন বসবাস করেন হচ্ছে ভবানীপুরে। যে ভোট ব্যাংকে বা যাদেরকে মূলত এই নির্বাচনগুলিতে টার্গেট করছে হচ্ছে বিজেপি শিবির, পাল্টা এই মানুষগুলোর কাছে পৌঁছে গিয়ে প্রচারে কিভাবে গত কয়েক বছর ধরে তাদেরকে পরিষেবা বর্তমান সরকার দিয়েছে, ক্ষমতায় থাকা কলকাতা পুরসভায় তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা কিভাবে পরিষেবা দিয়েছেন, সেটাই তারা মূলত প্রচার করা শুরু করেছেন। এবং যেহেতু গুজরাটি ভোটারদের কাছে ভোট চাইতে যাচ্ছে তৃণমূল কংগ্রেস, সে কারণে লিফলেট থেকে শুরু করে হচ্ছে পোস্টার, বাড়ি বাড়ি গুজরাটিতে লেখা ব্যানার বা হোর্ডিং তারা নিয়ে যাচ্ছে। এবং তারা এটাই বলানোর চেষ্টা করছে যে পাশে থাকা মমতা বন্দ্যোপাধ্যায় নাকি মেদিনীপুর থেকে আসা শুভেন্দু অধিকারী, কাকে তারা বেছে নেবেন। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে একেবারে বাড়ি বাড়ি গিয়ে প্রচার, মানুষজনদের সঙ্গে কথা বলা, কোথায় কী ধরনের অসুবিধা রয়ে গিয়েছে, সেই অসুবিধা কত তাড়াতাড়ি মিটে যাবে, যাবতীয় কিছু বিষয়ই এই ভোট প্রচারের ক্ষেত্রে অন্তত ভবানীপুর বিধানসভার অন্তর্গত এই গুজরাটি এলাকাতে প্রচারে তুলে আনছে তৃণমূল কংগ্রেস। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, ভবানীপুর।